তো ফ্রেন্ড, আমরা কিন্তু রাশের রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। দেখো সব কালো রঙের ড্রেস পরে। তো সন্ধেবেলা কিন্তু আমরা 4টে শ্যামা দেখতে বেরিয়েছিলাম। তো সেই রাস্তাতেই যাচ্ছিলাম। ফার্স্টে আমাদের পাড়ার যে রণচণ্ডী কর্ম মন্দিরের সেই রণচণ্ডী পড়লো, এবং তারপরে কিন্তু অ্যালানের কালী, এবং তারপরে রামের সেতু বন্ধন, তারপরে রণকালী, এবং ধীরে ধীরে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম বড় শ্যামার দিকে। তার মাঝেই পড়লো হচ্ছে মহিষমর্দিনী, এবং তারপরেই আমাদের বড় শ্যামা মাতা। তো আগের বছর দুর্ঘটনার জন্য যে হারটি চেঞ্জ করে নতুন হার করা হয়েছে, তো এইটা হচ্ছে সেই নতুন হার, এবং সমস্ত নতুন গয়নায় মাকে সুসজ্জিত করা হয়েছে। তো এবছরকে সুন্দরভাবে দর্শন করেছি, এবং তারপরে দেখলাম আমরা গণেশ ধরণী মাতা। এখানে কিন্তু খুব সুন্দর সিনারি করেছে, ইস্কন মন্দিরটাকেও তুলে ধরেছে। এবং তারপরে আমরা চলে গেলাম মেজো শ্যামা মাতাতে, এবং মেজো শ্যামার যে গয়না এবং বড় শ্যামার গয়না প্রায় একই রকমের হয়ে গেছে, খানিকটা আলাদা আর কিছুই থাকলো না। ঠাকুরের মুখগুলো কিন্তু প্রায় একই রকম হয়েছিল, কিন্তু একমাত্র এবার সেজো শ্যামার মুখটা একটু অন্য রকমের হয়েছিল, এবং ঠাকুরটা একটু কাত হয়ে হেলেছিল। বাকি যে ঠাকুরগুলো শ্যামাগুলোর মুখগুলো একই রকম ছিল, কিন্তু সেজো শ্যামার মুখটা আমার আলাদা লেগেছে, একটু অন্য রকমের লেগেছে এবং কাত হয়েই ছিল। এবং তারপরে ছোটো শ্যামাটা দেখো, সেটাও অসাধারণ করেছে। 4টে শ্যামায় দেখা হয়ে গেল। আজকের কিন্তু ব্লগটা বেশি হলো না, কারণ আমরা বেশি ঠাকুর দেখিনি রাত্রিবেলাটা, এইটুকুনি দেখেছি। তো যেইটুকুনি দেখেছি তোমাদের সেইটুকুনি দেখালাম ছোটোর মধ্যে, এবং আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। এবং সমস্ত ব্লগে কেমন লাগছে আমাদের অবশ্যই বলবে। এবং এরপরে তোমাদের কালকে আরনটা দেখাবো যতটা পারবো, সকালবেলা গৌরাঙ্গিনী প্রসেশনটাও দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। কাজের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।